ছয়টা প্রাণী দিয়ে আকিকা দিতে হবে। কানা হোক, ল্যাংড়া হোক, চলতে পারুক না পারুক, 2 মাসের হোক, 1 মাসের হোক, কোনো শর্ত নেই। ছাগি হোক, পাঁঠি হোক, যেটাই হোক না কেন, আকিকা দিতে হবে। 7 দিনের দিন ওর বাপ আকিকা দিতে বাধ্য। কানা ল্যাংড়ার সাথে আসে যায় না। কুরবানি নেকির কাজ, একেবারেই নিখুঁত হতে হবে, মোটা তাজা হতে হবে। বলছিলাম সম্মানিত দিনী ভাই, কুরবানির পশু দেখে কিনতে হবে, এই কথাই ঠিক। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল বাকরাতুন সাবাতিন আল জাজুরুন সাবাতিন। গরু 7 জনের পক্ষ থেকে, ওট 7 জনের পক্ষ থেকে। মুসলিম। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুন্না মা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফারিন, আমরা একদা সফরে রাসূলের সাথে ছিলাম। ফাহাজারা লাজহা, কুরবানি চলে আসলো। ফাস্তারাকনা, আমরা অংশগ্রহণ করলাম। গরুতে 7 জন আর উটে। মুসলিম। সম্মানিত দিনী ভাই, ভাগে কুরবানি চলবে, এটা হাদিসে বোঝা যাচ্ছে। সফরের সাথে হাদিসগুলি জড়িত হলেও সফরের সাথে খাস করতে হবে, এই কথা বিদ্বানগণ বলতে চান না। আসলে বলতে চাচ্ছেন 7 জন না 7 পরিবার। হাদিসে 7 জন আছে, 7 পরিবার নেই। 7 পরিবারের পক্ষ থেকে একটি গরু কুরবানি করতে হবে, এই মর্মে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 97 সাল থেকে তদন্ত চালাচ্ছি। এ যাবৎ আমি এমন কোন হাদিস একটা পেশ করতে পারিনি যার মাধ্যমে বলতে পারি যে 7টি পরিবারের পক্ষ থেকে একটি গরু কুরবানি চলবে, এরকম আমি বলতে পারিনি। তবে 7 জনের পক্ষ থেকে আছে, তার প্রমাণ আছে সহিহ হাদিস। 7 জন আর 7 পরিবার এক নয়। পরিবারের পক্ষ থেকে একটি পশু কুরবানি হতে হবে, এ কথাই ঠিক। কয়েকটি হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নাহারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিন আলে মুহাম্মদ বাকারাতান ওয়াহিদা ফি হজ্জাতিল বিদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজে তার পরিবারের পক্ষ থেকে একটি গরু কুরবানি করেছিলেন। বুখারী, মুসলিম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এবং তার পরিবারের পক্ষ থেকে একটি কুরবানি করেন। আনাস থেকে যে বর্ণনা রয়েছে, তিনি তার পা তার চুয়ালের উপরে চাপালেন ফেলে দিয়ে, তারপরে তিনি বলছেন, আল্লাহুম্মা তাকাব্বাল মিন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ, আল্লাহ তুমি মুহাম্মাদের পক্ষ থেকে, তার পরিবারের পক্ষ থেকে কুরবানিটি কবুল করো। সুম্মা কালা বিসমিল্লাহু আকবার, এরপরে তিনি জবে করলেন। বুখারী, মুসলিম। 2, 3। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের লম্বা ভাষণে বললেন, মেখলা বিবি সুলাইম বলেন, কুন্না মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআরাফা, আমরা রাসূলের সাথে আরাফায় ছিলাম। তিনি বক্তব্যের এক পর্যায়ে বলেন, ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর জনগণ, ইন্না লিকুল্লি আহলি বাইতিন উযিয়া ফি কুল্লি আম, প্রত্যেক বছর একটা পরিবারের পক্ষ থেকে অন্তত একটা কুরবানি হতে হবে। পৃথিবীর জনগণ শুনে রেখো, প্রত্যেক পরিবারের পক্ষ থেকে অন্তত একটি কুরবানি হতে হবে। আতা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা আবু আইয়ুব আনসারীকে জিজ্ঞাসা করলাম, কাইফা কানাতিস সাহায়া ফি আহদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের যুগে কুরবানি কেমন ছিল? তিনি বললেন, ওর রাজুল ইজাহি আশাতা আও বিসাতা আনহু আনা আহলি বাইতিহি, একজন ব্যক্তি একটা ছাগল জবে করতেন তার পক্ষ থেকে, তার পরিবারের পক্ষ থেকে। ইয়াকুলুনা ইয়াতইমুনা, তারা খেত এবং খাওয়াতো। তিরমিজি, হাদিস সহিহ। সম্মানিত দিনী ভাই, আমরা বলছিলাম একটা পরিবারের পক্ষ থেকে একটা কুরবানি হতে হবে, অন্তত 100টা জবে করেন। কুরবানি হওয়া ভালো, একাধিক করেন। সারা জীবন ভাই ভাই ভিন্ন থাকে, কুরবানির সময় এসে 3 ভাইয়ের টাকা জমা করে একটা গরু কিনতে হবে, এই হিসাব হবে না। ভাত ভিন্ন যখন, সংসার ভিন্ন তখন, ভাত ভিন্ন যখন, সংসার ভিন্ন তখন,
সংকীর্ণ পথে যান কেন? আমি আমার বাপ চাচাকে চিরদিন দেখেছি ভাগে কুরবানি দিতে। আমরা যেদিন থেকে বুঝেছি সেদিন থেকে যায় না। ভাগে কুরবানি দিতে হবে আপনাকে, এটা কে বলে দিল? মানুষ দাপট দেখাচ্ছে, সেটা ভিন্ন কথা। দাপট সেটা ভিন্ন জিনিস। মানুষ তো বলছে, কে বলেছে ভাগে কুরবানি চলবে না? মানুষ তো কথা বলছে, আমরা ওই কথার উত্তর দিতে যাইনি। 7 জন আর 7 পরিবার এক নয়, এ কথা বলছি। মাওলানা আব্দুল্লাহ কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ, আহলিদের শীর্ষস্থানীয় মানুষ, তিনি বলছেন একটি গরুতে 7টি পরিবার অংশগ্রহণ করতে পারবে, এরকম হাদিস আমি আব্দুল্লাহ কাফি আল কুরাইশি জানি না। হতো আমার সাহেব বই, 60 সালে তিনি ইন্তেকাল করেছেন, আমাদের জন্মের আগে। তার কথা চলে না, আপনার কথা চলে? একটা পরিবারের পক্ষ থেকে একটা পশু কুরবানি হতে হবে, এ কথাই ঠিক। আপনি গোস্তের আশায় কুরবানি করেন না, নেকির আশায় কুরবানি করেন। যেসব মাধ্যম দিয়ে আল্লাহকে খুব বেশি সন্তুষ্ট করা যায়, তার একটা বড় মাধ্যম কুরবানি। আপনি কুরবানিকে গোস্ত মাধ্যম মনে করিয়েন না, আল্লাহকে সন্তুষ্ট করার একটা বড় মাধ্যম মনে করেন। ভালো করে মনে রাখবেন, আল্লাহকে যেসব সন্তুষ্ট করার বড় বড় মাধ্যম রয়েছে, তার একটা বড় মাধ্যম হলো কুরবানি। টাকা বেশি আছে, রাজস্থান থেকে উট কিনে নিয়েছেন। টাকা কম আছে, ষাঁড় কিনেন। টাকা কম আছে, খাসি কিনেন। টাকা কম আছে, ছাগি কিনেন। টাকা কম আছে, ভেড়া ভেড়ি কিনেন। আজও ভেড়া 3000 টাকাতে পাওয়া যাবে, 7,000 টাকা, 10,000, 20,000 টাকা ভাগে লাগে। কি বুঝাতে চাচ্ছেন আপনি? গোস্ত খাওয়ার জন্য কুরবানি করিয়েন না, মানুষের দাপটের উপরে কুরবানি করিয়েন না। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলছি, আমি আপনার পাশের মানুষ, আমি আপনার সাথে আছি। আমি শরীয়ত সব বুঝিয়ে কথা নয়, ভালো বুঝিয়ে কথা এবং তদন্ত করে কথা। আমার লম্বা সময়ে একটা গরুতে 7টা পরিবার অংশগ্রহণ করতে পারবে এমন হাদিস আমি অবগত হতে পারিনি। মর্মে দেশবাসী, এলাকাবাসী, নিজের জন্মভূমির লোকজনকে বলতে চাই, সারা পৃথিবীর মানুষকে বলতে চাই, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য অন্তত একটা প্রাণী কুরবানি করুন, বেশি করুন, ভালো হবে। সবাই ইনকাম করে, আপনার ছেলেরা সবাই করুক, করুক না। গরিব মানুষ খায় না কেন? কেন আপনার ভিতরে এত সংকীর্ণতা আসলো যে তাহলে তো যার গ্রামে যারা গরিব আছে ওদেরই গোস্ত বেশি হয়ে গেল, হোক না। এইটাতে আপনি ছোট দিকে আসছেন কেন? গোস্ত 3 ভাগ করতে হবে, 1 ভাগ দিয়ে আসতে হবে, মাথা পিছু ভাগ করতে হবে, এটা পছন্দ হয়নি। না যাই হারাম বলতে চায় না, 3 ভাগ করা হারাম বেদাত এই কথা বলতে চায় না। 3 ভাগ করেছেন, 1 ভাগ দিয়ে এসেছেন, বাস একটু ধৈর্যের পরিচয় দিন, ওটা থাক। ওটা যারা দেন তারাই ভাগ করে নিক, আর নাহলে আরো কিছু কম দিয়ে আসেন। গ্রাম্য পঞ্চায়েত শুধু কুরবানির দিন দেখতে হবে, নামাজ পড়ে না সেদিন দেখতে হয় না, শুধু ওই ফেতরা দেওয়ার দিন দেখতে হবে। সর্দার সাহেব, গ্রামবাসী ভুল হিসাব। আমি অনেক দিন থেকে গ্রামে বসবাস করি না, গ্রামের কর্মকাণ্ড আমাকে ভালো লাগে না, আজও আমি পছন্দ করি না। তবে আমি আপনার সাথে আছি। মর্মে আজকেই আপনাকে দলীয় দাপট দেখাতে হবে, ক্ষমতা দেখাতে হবে, গ্রাম্য সরকারের গতিবিধি দেখাতে হবে, তা নয়, এটা ঠিক নয়। ভাগে কুরবানি করিয়েন না। কম টাকা দিয়ে ভেড়া কিনেন, ছেলে মেয়ে আছে, টাকা পয়সা আছে, 10টা কিনেন, তাতে আসে যায় না। 3 ভাগ করলে গুনাহ হবে না, তার চেয়ে কম করেন, তবে যা দিয়েছেন তারা ভাগ করিয়েন। ভাগ করলে পাপ হবে এই কথা আমাদের তদন্তে আসে না, তবে ভাগ না করাই ভালো। আরো দেন, বেশি দেন, যারা দেয়নি তারা বেশি পাক। বলছিলাম কুরবানি, চন্দ্র উঠলে নখ কাটা যাবে না, চুল কাটা যাবে না, এ কথাই ঠিক। হাদিস বুখারী মুসলিম। তবে হাদিসের ভাষা যা, তাতে যে কুরবানি দিবে মালিক তার জন্য এটা জরুরি হুকুম, পরিবারের জনগণ তার অধীনস্থ নয়। যদিও সবার পক্ষ থেকে কুরবানি হচ্ছে মর্মে ভালো হতে পারে, সবাই নখ চুল না কাটুক, তবে যে ব্যক্তি কুরবানি দিচ্ছে তার প্রতি এ আদেশ। বলছিলাম যেসব মাধ্যম দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করা যায় তার একটি বড় মাধ্যম কুরবানি। বৈধ পয়সা দিয়ে কুরবানি করুন, ভালো হবে। প্রত্যেকটা পরিবারের পক্ষ থেকে কুরবানি করুন, ভালো হবে। নিখুঁত প্রাণী কুরবানি করুন, ভালো হবে। কুরবানির সাথে আকিকার কোনো সম্পর্ক নেই।
কুরবানির সাথে আকিকার কোনো সম্পর্ক নেই। আকিকার গোশত ভাগ করতে হবে 3 ভাগে, এ কথা নয়। পাড়া প্রতিবেশীকে দিতে হবে, এ কথা নয়। কাউকে দিতে হবে, এ কথা নয়। আকিকার নিজস্ব গোশত আমি খাবো কি দেবো সেটা আমার ব্যাপার। দেশের প্রথা আছে দেওয়া, দেন না, দেওয়া খারাপ কিছু নয়, আরো ভালো দেন। একটা পরামর্শ দিই, বা আকিকার খাসি জবাকিরা গ্রামবাসীকে দাওয়াত দিয়ে দেন, একটা লম্বা খাবার খাওয়িয়ে দেন, ভালো হবে। গ্রামের সাথে তো খালি হুড়াহুড়ি হয়, খাওয়ানো তো হয় না। অত হুড়াহুড়ি কমিয়ে খাওয়ালে তো ভালো হয়, খাওয়ানোই ভালো। চেষ্টা করেন, ভালো হবে। পরস্পরের ভ্রাতৃত্ব ভালোবাসা বজায় রাখার চেষ্টা করুন, ভালো হবে। বলছিলাম আকিকার সাথে কুরবানির কোনো সম্পর্ক নেই। কুরবানি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হয়ে থাকে। সম্মানিত দিনী ভাই, গ্রামবাসী, এলাকাবাসী, বৈধ পয়সা দিয়ে কুরবানি করুন। আমাদের পক্ষ থেকে জোরালোভাবে পরামর্শ থাকছে। খুতবার শেষে এসে বলছি, যারা এই মসজিদ নির্মাণ করেছে আমরা তাদের জন্য আন্তরিকভাবে দোয়া করি। আল্লাহ, তুমি তোমার রাসূল যেভাবে বলেছে সেভাবে তুমি এটা কবুল করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য মসজিদ নির্মাণ করে তাহলে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করে না। হাদিস বুখারী মুসলিম। মর্মে তুমি সর্বশক্তিমান, সবকিছু তুমি করতে পারো। আমরা সাধারণ মানুষ জুমার খুতবার শেষে সূচনা জুমায় বলছি, তুমি তাদের লক্ষ্য উদ্দেশ্য পূর্ণ করো, তুমি তাদের অর্থ সম্পদে বরকত দান করো, তুমি তাদের ছেলেদের উচ্চ শিক্ষিত করো, যাতে করে এ দান করে তারা তোমাকে সন্তুষ্ট করতে পারে। দানই একটা ইবাদত, যা দিয়ে জান্নাত কিনা যায়। সালাত আদায় করে জান্নাত পাওয়া যায়, কিনা যায় না। হজ করে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। সিয়াম পালন করে রমজান মাসে জান্নাত পাওয়া যায়, কিনা যায় না। কোরআন তেলাওয়াত করে জান্নাত পাওয়া যায়, কিনা যায় না। তাসবিহ তাহলিল জিকির আজকার করে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। জান্নাত কিনার একটাই মাধ্যম হলো দান। আমাদের কুরবানি ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি, যদিও কুরবানি প্রথা আদম আলাইহিস সালাম থেকেই চালু রয়েছে। আদম আলাইহিস সালামের এক ছেলে এক মেয়ে একসাথে জন্মগ্রহণ করত। আগের ছেলে পরের মেয়ে, পরের ছেলে আগের মেয়ে, এভাবে তিনি বিবাহ দিতেন। কাবিলের সাথে জন্ম নিয়েছিল ইকলিমা, আর হাবিলের সাথে জন্ম নিয়েছিল লিওয়াজা। ইকলিমা দেখতে বেশি সুন্দরী ছিল লিওয়াজার চেয়ে। সময় আসলে আদম আলাইহিস সালাম তার নীতি অনুযায়ী বিবাহের প্রস্তাব পেশ করলেন। কাবিল তা প্রত্যাখ্যান করল। কাবিল বলল, আমার সাথে যে মেয়ে জন্ম নিয়েছে আমি তাকে বিবাহ করতে ইচ্ছুক। আদম আলাইহিস সালাম পরিস্থিতি দেখে তাদেরকে কুরবানি পেশ করতে বললেন। তিনি বললেন, তোমরা কুরবানি পেশ করো, যার কুরবানি কবুল হবে সেই ইকলিমাকে বিবাহ করবে। পিতার পরামর্শে যেহেতু কাবিল জমি চাষ করত, মর্মে কিছু গম কুরবানি হিসেবে পেশ করল, আর ছাগল মেষ পালন করত কাবিল, মর্মে একটি দুম্বা কুরবানি হিসেবে পেশ করল। সে সময় আকাশ থেকে আগুন এসে কুরবানি জ্বলে যেত। যার জ্বলে যেত তার কুরবানি কবুল হয়েছে বলে প্রমাণিত হতো। বিষয়টি এখন হলে বোঝা যেত কার কুরবানি কবুল হচ্ছে আর হচ্ছে না। আল্লাহ তাআলা দয়া করে গোশত খাওয়ার সুযোগ দেওয়ায় মানুষ অবৈধ পয়সা দিয়ে কুরবানিতে প্রস্তুতি নিচ্ছে। সম্মানিত দিনী ভাই, আকাশ থেকে আগুন এসে হাবিলের কুরবানি জ্বলে গেল, কাবিলের গমগুলি থেকে গেল। এতে কাবিল ক্ষিপ্ত হয়ে গেল। এ কথায় আল্লাহ তাআলা বলেন, অতলু নাবা ইবনাই আদামা ইদ কাররাবা কুরবানান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি আদমের 2 ছেলের কাহিনী পড়ে দেখুন। যখন 2 জনের একজনের কুরবানি কবুল করা হয়েছিল, অপর জনের কুরবানি কবুল হয়নি।
সামাজিকভাবে অপমান ঠেকাতে গিয়ে কাবিল হাবিলকে বলল, হাবিল, আমি তোমাকে হত্যা করব। কাবিল বলল, তুমি হত্যা করো, আমি তোমাকে হত্যা করব না। এই কথা হাবিল কাবিলকে বলল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিস্থিতি আলোচনা করতে গিয়ে বলেন, যখন জনগণের অবস্থা এমন হবে যে সমাজে কেউ হুঁশিয়ার মানুষ থাকবে না, সবাই হবে আগাছা, মারামারি হইচই বেড়ে যাবে, সেদিন বাড়িতে থাকা ভালো হবে বাইরে যাওয়ার চেয়ে। তখন সাহাবীগণ বললেন, আল্লাহর নবী, মারামারি বেড়ে গেলে বাড়িতে থাকি, তবুও যদি কেউ মারতে আসে তাহলে কি করব? তখন আল্লাহ রসুল বললেন, তুমি আদমের 2 ছেলের ভালোটার মতো হবা। কাবিল বলল, হাবিল, আমি তোকে হত্যা করব। তো হাবিল বলল, তুমি হত্যা করো, আমি হত্যা করব না। পরিস্থিতি জটিল হলে মানুষকে আদম আলাইহিস সালামের 2 ছেলের ভালোটার মতো হওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আজ থেকে নিয়ে প্রায় 5,500 বছর পূর্বে ইরাকের ব্যাবিলন শহরে উর নামক গ্রামে ইব্রাহিম আলাইহিস সালাম জন্মগ্রহণ করেন। ইব্রাহিম আলাইহিস সালাম যে কোরবানি করেছিলেন সেই কোরবানি আমাদের কোরবানি। ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী সারাকে সাথে নিয়ে এক এলাকা দিয়ে পার হচ্ছিলেন। সে এলাকায় স্বামী স্ত্রী পার হতে পারে না। স্বৈরাচারী শাসককে বলা হলো, আপনার এলাকায় একজন লোক প্রবেশ করেছে যার নাম ইব্রাহিম, তার সাথে একজন মহিলা রয়েছে, হিয়ামিন আহসানিন নিসায়ে, সে আরব ভূখণ্ডে বা পৃথিবীতে সবচেয়ে সুন্দরী নারী। সারা পৃথিবীতে সবার চেয়ে সুন্দরী নারী হতে পারে, একেবারে হাওয়া থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত। অন্যথায় ওই সময় যত নারী ছিল সবার চেয়ে সুন্দরী নারী সারা ছিলেন। মর্মে বলা যেতে পারে যে ইউসুফ আলাইহিস সালাম যে রূপ চেহারা পেয়েছিলেন তার দাদির চেহারা, তার দাদি সারা পৃথিবীতে সবচেয়ে সুন্দরী নারী ছিল বলে বুখারী মুসলিমের হাদিসে উল্লেখ হয়েছে। স্বৈরাচারী শাসক তার কাছে লোক পাঠালো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, সারা, দেখো, আমাকে যখন বলেছে তোমার সাথেকে, তখন আমি বলেছি এটা আমার বোন। ফালা তুকাদ্দিবি বিহাদিসি, তুমি যেন আমার কথাকে মিথ্যা প্রমাণ করো না। তোমাকে যদি বলে এইটাকে, তুমি বলিও এটা আমার ভাই। সারা মনে রেখো, আল্লাহে ইন আলাল আরজে মুমিন গায়রি ওয়া গায়রু, আমি আর তুমি ব্যতীত মাটির উপরে আর কোনো মুসলমান নেই। মর্মে আমরা 2জন ভাই বোন বটে। ইব্রাহিম আলাইহিস সালাম চেষ্টা করলেন স্বৈরাচারী শাসকের হাত থেকে নিজেকে স্ত্রীকে রক্ষা করা, সম্ভব হলো না। তিনি নিরুপায় হয়ে স্ত্রীকে তার কাছে পাঠিয়ে দিলেন। সারা তার ঘরে ঢুকতেই স্বৈরাচারী শাসক দাঁড়ালো, তার গায়ে হাত লাগাবে। মর্মে সারা বললেন, থামেন, আগে অজু হবে, 2 রাকাত সালাত হবে, তারপরে কোনো কথা। অজু করে 2 রাকাত সালাত আদায় করে সারা বললেন, আল্লাহুম্মা ইন কুনতু আমানতু বিকা ওয়া বিরাসূলিকা ওয়া হাসানতু ফারজি ইল্লা লা যাওজি, হে আল্লাহ, আমি যদি তোমাকে আল্লাহ বলে বিশ্বাস করে থাকি আর তোমার নবী ইব্রাহিমকে নবী বলে বিশ্বাস করে থাকি, আর আমার জিন্দগিতে কখনো আমার লজ্জাস্থান আমার স্বামী ছাড়া অন্য কাউকে ব্যবহার করতে না দিয়ে থাকি, ফালা তুসাল্লিত আলায়াল কাফেরা, তাহলে তুমি এই নির্জন ঘরে কাফেরকে আমার উপরে জয় করো না। কথা শেষ হতে না হতেই স্বৈরাচারী শাসক অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল। সারা আল্লাহকে বললেন, আল্লাহ, এ যদি মারা যায়
তাহলে আমরা দোষী সাব্যস্ত হব, আমরা আটকা পড়ে যাব। তুমি একে রক্ষা করো। বর্ণনার বিবরণে বোঝা যায় স্বৈরাচারী শাসক বলল, সারা তুমি একটু দোয়া করো আল্লাহর কাছে, আমি বেঁচে গেলে তোমার সাথে অন্যায় করব না। ঘটনা বারংবার 3 বার হলো। দোয়ার ভিত্তিতে ভালো হয়, আবারও অন্যায় করতে যায়। শেষ পর্যায়ে স্বৈরাচারী শাসক বলল, এই তোমরা কে আছো? তোমরা তো আমার নিকটে শয়তানকে পাঠিয়েছ, নিয়ে যাও একে, এর সাথে একটা কাজের মেয়ে হাজেরাকে দিয়ে দাও। মনে রাখবেন, জীবনে উপকার করলে আপনার কেউ ক্ষতি করবে, আপনি যার উপকার করবেন এটাই ঠিক। ক্ষতি স্বীকার করে মানুষের উপকার করতে হবে, এটাও ঠিক। তিনবার দোয়া করে যাকে বিপদ থেকে রক্ষা করলেন, সেই লোকই বলছে, এই কে আছো? তোমরা তো আমার কাছে শয়তানকে পাঠিয়েছ। সারাকে ও শয়তান বলে ঘোষণা করছে। যার দুয়াই 3বার বিপদ থেকে রক্ষা পায় তাকেই শয়তান বলে। মনে রাখতে হবে, এটা পৃথিবীর স্বাভাবিক গতি। আপনি উপকার করলে সে ক্ষতি করবে, এটাই স্বাভাবিক হতে পারে, যা আপনি দেখে আসছেন। সম্মানিত দিনী ভাই, বলছিলাম সারা কাজের মেয়ে হাজেরাকে সাথে নিয়ে চললেন স্বামীর কাছে। স্বামীকে বললেন, আল্লাহ স্বৈরাচারী শাসককে সফল করেনি, সে আমাদের একটা কাজের মেয়ে যে দিয়েছে, তার নাম হাজেরা। ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রী সারা ও কাজের মেয়ে হাজেরাকে নিয়ে চললেন। এক পর্যায়ে সারা বললেন, হাজেরা, আমাদের তো কোনো ছেলে মেয়ে নেই, তুমি আমার স্বামীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হও, আমাদের ছেলে মেয়ে হলে ভালো হবে। হাজেরা বললেন, দেখেন যা আছি ভালো আছি, বিবাহ হলে ভালোবাসায় ফাটাল ফাটবে, যা আমি চাই না। একাধিকবার বলার পরে বিবাহ হয়েই গেল। সময়ের গতিতে ইসমাইল আলাইহিস সালাম জন্ম নিলেন। যা হওয়ার তাই হলো, দ্বন্দ্ব দেখা দিল। ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী হাজেরাকে সাথে নিয়ে, দুধের বাচ্চা ইসমাইলকে সাথে নিয়ে চললেন বনেবাস স্বরূপ কাবা ঘরের পাশে। ফাওয়াজাহু মাইন্দা দাওহাতা ফাওকা জামজামা। তিনি তার স্ত্রী হাজেরা ও দুধের বাচ্চা ইসমাইলকে জমজম কূপের উপর কাবা ঘরের পাশে গাছের নিচে রেখে উল্টা ঘুরে যেতে লাগলেন। পিছনে পিছনে স্ত্রী হাজেরা হাঁটতে লাগলেন আর বলতে লাগলেন, ইব্রাহিম আইনা তাজহাব, আইনা তাজহাব ইব্রাহিম, ইব্রাহিম আপনি কোথায় যাচ্ছেন? অর্থাৎ রোকনা বেহাজলাদি লেসা বিনশলাশায়, আপনি এমন একটা উপত্যকায় ছেড়ে যাচ্ছেন যেখানে মানুষ তো নেই, ঘাস পাতাও নেই, আপনি আমাকে কিছু বলবেন না? বলেন কিছু। বারবার বলছেন, ওয়ালা ইয়ালতাফিতু ইলাইহা, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রীর দিকে ঘুরে দেখছেন না। ওপর থেকে এটা আদেশ আছে। ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রীকে ভালোবাসতেন না, ঘটনা তা নয়। 90 বছর বয়সে